কোনো মুসলমান যদি টানা 3 জুমা আদায় না করেন তাহলে তাকে কি মুসলমান বলা যাবে নাকি অন্য কিছু বলতে হবে? এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে আমরা একত্র করলে দেখতে পাই, কোন কোন হাদিসে তিনি বলেছেন 3 জুমা কেউ তরক করলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে মোহর মেরে দেন, অর্থাৎ তার অন্তরে ভালো মন্দ নিরূপণ করার ক্ষমতা আর থাকে না, সেটা নিষ্ক্রিয় হয়ে যায়। এটিকে মুনাফিকের অন্তরে রূপান্তরিত আল্লাহ তাআলা করে দেন। এই ব্যাখ্যা করেছেন ইমাম মানাবী রাহিমাহুল্লাহ সহ অনেক মুহাদ্দিসিন ইকরাম। কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে টানা 3 জুমার কথা তিনি বলেছেন, অর্থাৎ লাগাতার যদি কেউ 3 জুমা তরক করেন তাহলে সেক্ষেত্রে তার জন্য এই ভয়াবহ বার্তার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। একজন মুসলমানের জন্য এটা অত্যন্ত বড় ধরনের সতর্কবার্তা। তার অন্তরে হেদায়েত গ্রহণে অনুপযুক্ত হয়ে যাওয়া, এটি তার জীবনে সবচাইতে বড় দুঃসংবাদ বলা যেতে পারে। তিরমিজি, আবু দাউদ এবং নাসাইর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাউরান শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ হলো যদি টানা 3 জুমা কেউ তরক করেন অলসতাবশত, অবহেলাবশত, তাহলে সেক্ষেত্রে তার জন্য হাদিসের সতর্কবার্তা কার্যকর হবে, তার অন্তরকে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। আর যদি কেউ শরীয়ত গ্রাহ্য ওযরের কারণে করেন সেটি ভিন্ন কথা।